নমস্কার বন্ধুরা, আজকে আমি ছিমের তরকারি রান্না করব। তো এটা বাজার থেকে আমি কিনে এনেছি। বাজারে এখন নতুন ছিম উঠেছে 400 টাকা কেজি। তা আমি হাফ কেজি কিনে এনেছি। তো এই ছিমগুলো অনেক মজা খেতে, আমি ছিম খেতে পছন্দ করি। আজকে আমি ছিমের তরকারি মজা করে রান্না করব। তো এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি। তো এরকম সাইজ করে করে আমি আলু কেটে নিয়েছি। আপনারা যে যেমনভাবে পারেন কেটে নেবেন আলু। তো আমার এইভাবে পছন্দ, আমি এভাবে করে কেটে নিয়েছি। তো এখানে পেঁয়াজ নিয়েছি 4টা, আমি রসুন ছোট ছোট 2টো নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি এগুলো আমি। তো এখানে আমি মাছ ফ্রিজ থেকে বের করেছি, দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই মাছ আজকে আমি রান্না করব। এটা হলো রুই মাছ, এখানে 8টা পিস আছে। তো এই মাছে এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে আমি মেখে নেব ছলনির সাহায্যে। তো এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াই পরিষ্কার করে ধুয়েছি, এবার চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। এখানে 2টো মাছ দেওয়া হয়ে গেছে, আরও একটি দিয়ে দিলাম। মাছগুলো ফ্রিজে ছিল, এজন্য একটু কুঁচকে গেছে। তো মাছগুলো আমি সেগুলো শাট করে দিয়েছি। তো মাছ অপর পৃষ্ঠে আমি উল্টে দিলাম, এই পৃষ্ঠটাও আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে নেব। এরপর আমি সব মাছ ভেজে নেব। তো দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে। তা আমি ওই মাছ যে কড়াইয়ে মাছ ভাজলাম সেই কড়াইয়ে আমি আবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলু পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দেবো। এগুলো লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে এগুলো তরকারির সাথে খেতে খুবই ভালো লাগে। তো দেখুন অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি ছিম দিয়ে দিলাম, এগুলো একসাথে আমি ভালো করে ভেজে নেব। এভাবে ভাজলে তরকারি খেতে অসাধারণ হয়। আপনারা এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো এখানে আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ প্রথমে আমি অল্প লবণ দিয়েছি। এবার আমি একটু বেশি করে লবণ দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এগুলো সম্পূর্ণ ভালো করে নেড়ে দেব। নেড়ে এগুলো সম্পূর্ণ একসাথে কষিয়ে নেব। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে দেব।
এখানে আদা জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এগুলো সম্পূর্ণ একসাথে ভেজে নেব। ভেজে ভেজে সুন্দর করে কষিয়ে নেব। একটু পর পর নেড়ে দিতে হবে, না হলে কড়াইয়ের তলাতে লেগে যাবে। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিতে বলক উঠে গেছে, এবার আমি মাছ দিয়ে দেব। মাছ সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, তরকারির ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। তা আমার তরকারিতে ঝোল খেতে পছন্দ করি, এজন্য আমি একটু তরকারিতে ঝোল ঝোল রাখলাম। আপনারা চাইলে ঝোল আর একটু কমিয়েও নিতে পারেন। তো আমি এই পর্যায়ে তরকারি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তরকারি কালারটি কত সুন্দর হয়েছে। তো আপনারা এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।